যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এইরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকট কইল নিত্য লীলা হইতে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার একবিংশ পরিচ্ছেদে শ্রী শ্রী সনাতন শিক্ষা প্রসঙ্গে শ্রী শ্রী কৃষ্ণের মাধুর্য স্ফূর্তিতে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মাধুর্য সে সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে তাহার ওই ব্যাখ্যা তাহাই গোস্বামীপাদ বর্ণনা করিতেছেন। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এইরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকট করিল নিত্য লীলা হইতে। শ্রীকৃষ্ণের যে চিৎশক্তি যোগমায়া, সে সম্বন্ধে গতকাল আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করেছি। এখন এই ত্রিপদীর শেষ ছন্দ এইরূপ রতন ভক্তগণের গুরুধন, সে সম্বন্ধে গোস্বামীপাদ বলছেন। সেই যোগমায়ার শক্তি, যার পরিণতি হচ্ছে বিশুদ্ধ সত্য, সেই চিৎ শক্তির উপর যোগমায়ার শক্তি লোকদিগকে দেখাবার জন্যে, অর্থাৎ সকলকে জানাবার জন্যে শ্রীকৃষ্ণের এই যে অসমর্থ মাধুর্যময় বা সর্বচিত্তাকর্ষক যে রূপ রত্ন, যাহা বলছেন ভক্তগণের গুরুধন। গুরু অর্থাৎ অত্যন্ত গোপনীয়। তাহলে শ্রীকৃষ্ণের এই যে রূপটি, এই রূপটি হচ্ছে অত্যন্ত মধুর, অত্যন্ত প্রাণারাম এবং অত্যন্ত আদরের বস্তু। এই জন্যে অতি মূল্যবান রত্নের ন্যায় ভক্তগণ ইহা অতি যত্নে অতি সংগোপনে হৃদয়ের অন্তঃস্থলে লুকায়িত করে রাখেন, যাহাতে কেউ জানতে না পারে, কেউ বুঝতে না পারে। সাধারণভাবে ধনী ব্যক্তিরা যেমন মণিমাণিক্য ইত্যাদি যে রত্ন, তা অত্যন্ত সংগোপনে রাখেন এবং সদা সতর্ক দৃষ্টি রাখেন, যাহাতে তাহা কোনোভাবে নষ্ট না হয়ে যায়, কেউ না নিয়ে যায়। ঠিক সেই রকম ভক্তগণের ইহা হচ্ছে অত্যন্ত হৃদয়ের ধন, শ্রীকৃষ্ণের এই অপরূপ মাধুর্য। তাই হৃদয়ের অন্তঃস্থলে সদা সর্বদাই লুকায়িত করে রাখেন এবং মানস নেত্রে অতি সতর্কতার সঙ্গে সদা সর্বদা পাহারা দিয়ে রক্ষা করেন, যেন সদা সর্বদাই হৃদয়ের অন্তঃস্থলেই বিরাজিত থাকে। তো এই যে অপরূপ রূপ ও মাধুর্য, যাহা ভক্তগণের অত্যন্ত প্রিয়, অত্যন্ত গোপনীয় ধন, আদরের ধন, শ্রীকৃষ্ণের এই রূপ রত্নটি শ্রীকৃষ্ণ স্বীয় চিৎশক্তির ভিত্তি বিশেষ বিশুদ্ধ সত্য দ্বারা জগতে প্রকাশিত করেছিলেন। কোথা থেকে প্রকাশিত করলেন? বললেন প্রকট করিল নিত্য লীলা হইতে। নিত্য লীলা থেকে, কারণ ব্রহ্মাণ্ডে লীলা তো সবসময় প্রকট থাকে না। এই যে প্রকটকালীন যাহা সর্বজন গ্রাহ্য হয়েছিল,
কিন্তু সর্বজন গ্রাহ্য হলেও শ্রীকৃষ্ণের সেই অপরূপ মাধুর্য প্রকট লীলায় প্রকাশিত হলেও তাহা সকলে আস্বাদন করতে পারেন নাই, সকলে অনুভব করতে পারেন নাই। কেননা এই মাধুর্য একমাত্র যারা প্রেমী ভক্ত তাঁরাই তাহাদের প্রেম দৃষ্টিতে প্রেম ভাবে বিভাবিত অবস্থায় আস্বাদন করতে পারেন। এছাড়া অন্য কেউ আস্বাদন করতে পারেন না। অভক্তজন তারা শ্রীকৃষ্ণের এই মাধুর্য প্রকট লীলায় প্রকাশিত করলেও তারা সেটা কিন্তু অনুভব করতে পারতেন না। তাই বলছেন ভক্তগণের গুরুধন, একমাত্র ভক্তগণের দ্বারাই আস্বাদনীয় এই যে অপরূপ মাধুর্য, যাহা অনাদিকাল থেকেই নিত্য লীলায় নিত্য বিরাজিত। কিন্তু ব্রহ্মাণ্ডের লোকগণের তো তাহা নয়নের গোচরীভূত নহে। ব্রহ্মাণ্ডের লোকগণ তাহা অনুভবও করতে পারেন না, আর প্রাকৃত নেত্রে দেখা তো দূরের কথা। কিন্তু যখন শ্রী ভগবান কৃপা করে লীলা প্রকট করেন, অর্থাৎ সেই লীলা যাহা নিত্য ধামে নিত্য বিরাজিত, তাহা লোকনয়নের গোচরীভূত হয়। কিন্তু এখানে নিত্যলীলা বলতে কোন লীলাকে বুঝাচ্ছেন? প্রকট লীলাকে নাকি অপ্রকট লীলাকে? উভয় লীলাই তো নিত্য। ব্রহ্মাণ্ডে লীলা সদা সর্বদাই চলিতেছে, প্রকট আর অপ্রকট। দেখুন, নিত্যলীলা বলতে প্রকট লীলা না অপ্রকট লীলা? তার উত্তরে বলা যায় যে উভয় লীলাকেই বোঝানো যায়। পূর্ববর্তী 20 পরিচ্ছেদে প্রকট লীলার নিত্যত্ব সম্বন্ধে যা বলেছেন, তাতে মনে হয় এই ত্রিপদীতে নিত্যলীলা শব্দে নিত্য প্রকট লীলাই যেন অভিপ্রেত। যে প্রকট নিত্যলীলা অন্য ব্রহ্মাণ্ডে প্রকট ছিল, এই ব্রহ্মাণ্ডে প্রকট ছিল না, সেই প্রকট নিত্যলীলা থেকেই শ্রীকৃষ্ণ এই অপরূপ মাধুর্য রূপ রতনটি এবং সেই সঙ্গে সঙ্গে তাহার লীলাও, কারণ লীলাতেই তো মাধুর্য প্রকাশিত হয়, এই ব্রহ্মাণ্ডে প্রকটিত করলেন। নিত্যলীলা থেকে বাক্য দ্বারা ইহাও সূচিত হয় যে অপরূপ মাধুর্য রূপ রত্নটি এই ব্রহ্মাণ্ড প্রকটিত হলো। যাহা এই ব্রহ্মাণ্ডে প্রকটিত হলো তাহা যেমন নিত্য তেমনি তাহা অনাদি। এখন প্রশ্ন হতে পারে, এই রূপটির প্রকটনের দ্বারা যোগমায়ার শক্তি কি রূপে প্রদর্শিত হলো? তাহার উত্তরে বলা যায় 20 পরিচ্ছেদে যে অদ্বয় জ্ঞান তত্ত্ব সম্বন্ধে যাহা বর্ণিত হয়েছে, আলোচিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে পরব্রহ্ম তার চিৎ শক্তির ক্রিয়াতেই সবিশেষত্ব লাভ করেছেন। সুতরাং তাহার এই যে সবিশেষ স্বরূপ, তাহার এই যে অসমর্থ সৌন্দর্য মাধুর্য বৈদিক্যময় নরাকার রূপ, বলছেন যার এক কণিকা সমগ্র ব্রহ্মাণ্ডকে ডুবিয়ে দিতে সমর্থ, সম্পূর্ণরূপে ডুবিয়ে দিতে সমর্থ, এবং তাহার ভক্তগণের অত্যন্ত গুরুধন, নিগুড় গোপনীয় আদরের ধন। আর যে সৌন্দর্য মাধুর্য সর্বচিত্তাকর্ষক, সর্বচিত্তাকর্ষক বলতে সকলে বলতে নিজেকে নিয়েই, তাই বলছেন সাধারণত সর্বচিত্তাকর্ষক বলতে
নিজে বাদ দিয়ে বাকি যা সকলে, তাদের সকলের চিত্তের আকর্ষক হতে পারে, আকর্ষণীয় হতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণের এই যে মাধুর্য, এখানে আরেকটি বিশেষণ সংযুক্ত করে দিয়েছেন, আত্ম পর্যন্ত সর্বচিত্তাহর। শ্রীকৃষ্ণ নিজেই নিজের মাধুর্যে আকর্ষিত হয়ে যান, মোহিত হয়ে যান, মুগ্ধ হয়ে যান। তো শ্রীকৃষ্ণের সেই অপরূপ রূপটি ইহা চিৎ শক্তির উপর যোগমায়ের শক্তির পরিচায়ক। আবার শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলাময়, রসিক শেখর, অনাদিকাল থেকে লীলা পরিকরদের সঙ্গে তিনি লীলারস আস্বাদন করিতেছেন এবং করাইতেছেন। আর তাঁর যে পরিকর বর্গ, সেই পরিকর বর্গ তাহার যোগমায়ার শক্তিতেই লীলা পরিকর রূপে তিনি আত্মপ্রকট করেন। স্বীয় কায়গুহ প্রকট করেছেন, সেটি যোগমায়ার শক্তির মাধ্যমে, চিৎ শক্তির মাধ্যমে। অর্থাৎ এই লীলা পরিকরেরাও যোগমায়ার শক্তির পরিচায়ক। শ্রীকৃষ্ণ রূপের প্রকটনের সঙ্গে সঙ্গে তাহাদেরও প্রকটন হয়েছে। তাহলে সে মাধুর্যকে আস্বাদন করবে। এই প্রকটনও যোগমায়ার শক্তির পরিচায়ক। তাহার রূপের প্রকটনের সঙ্গে সঙ্গে তাহার মাতা পিতা, ধাম, গৃহ, আসনাদিরও প্রকটন হয়েছে। এই সমস্ত যোগমায়ার শক্তির পরিচায়ক। অর্থাৎ লীলারস আস্বাদনের জন্যে যোগমায়া শ্রীকৃষ্ণের ঐশ্বর্যকে মাধুর্যের অন্তরালে, তাহার যে সর্বজ্ঞত্বকে মুগ্ধত্বের অন্তরালে আবরিত করে রেখেছেন, প্রচ্ছন্ন করে রেখেছেন, যাহা বাইরে প্রকাশিত হয় না। তা নইলে লীলারস আস্বাদন হবে না। তো শ্রীকৃষ্ণের যদি সর্বজ্ঞতারূপ ঐশ্বর্য সদা সর্বদাই প্রকটিত থাকে, অর্থাৎ ভগবান রূপে তিনি যদি বিরাজিত হন, তাহলে লীলা হয় না, লীলারস আস্বাদন হয় না। তাই তার সর্বজ্ঞত্বকে মুগ্ধত্বের অন্তরালে প্রচ্ছন্ন আবরিত করে রেখেছেন। আর এই যে ঐশ্বর্য শক্তি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ঐশ্বর্য শক্তি তাহার সঙ্গে সদা সর্বদাই নিত্য বিরাজমান। অগ্নি থেকে যেমন অগ্নির দাহিকা শক্তিকে স্বতন্ত্র করা যায় না, আলাদা করা যায় না, সেই রকম শ্রীকৃষ্ণের ঐশ্বর্যকে শ্রীকৃষ্ণ থেকে কখনো আলাদা করা যায় না। ইহা তার শক্তি, শক্তিমান একীভূত। কিন্তু এই শক্তিকে তিনি, এই ঐশ্বর্যকে মাধুর্যের অন্তরালে লুক্কায়িত করে রাখা, মাধুর্যের দ্বারা আবরিত করে রাখা, মাধুর্যের অনুগত করে রাখা, ইহাই হচ্ছে যোগমায়ার শক্তি, ইহা হচ্ছে যোগমায়ার কার্য। তাই লীলা প্রাকাট্যের সঙ্গে সঙ্গে যোগমায়ের এই যে শক্তিটি, যার দ্বারা শ্রী গোবিন্দের ঐশ্বর্যকে মাধুর্যের অনুগত করে রেখেছে, মাধুর্যের অন্তরালে রেখেছে, যে যদি কখনো ঐশ্বর্য প্রকাশিত হয়ও, তাহা মাধুর্যের দ্বারা মাখামাখি হয়ে, আবরিত হয়ে প্রকাশিত হচ্ছে। যার জন্য ঐশ্বর্যের যে ঐশ্বর্যত্ব, সেটি ঢাকা পড়ে গিয়ে মাধুর্য মিশ্রিত হয়ে ঐশ্বর্য প্রকাশিত হওয়ায় তাহাও আরো এক চরম আস্বাদনীয় হয়েছেন। এই যে বিশেষ শক্তিটি যোগমায়ার, তাহা এই লীলাতেই লোকনয়নের গোচরীভূত হয়ে থাকে। আবার চিৎ শক্তির বৃত্তি বিশেষই প্রেম, শুদ্ধ সত্য বিশেষাত্মা। ভগবান তিনি স্বতন্ত্র, অন্য নিরপেক্ষ, আত্মারাম আত্মকাম, সদা সর্বদাই তিনি এইরকম।
তিনি কারো কখনো কোনোভাবে বশীভূত হতে পারেন না, কেউ তাকে বশীভূত করতে পারে না কোন রকম ঐশ্বর্যের দ্বারা। কিন্তু তবুও তিনি স্বতন্ত্র সরাট হয়েও তিনি প্রেম বশীভূত, প্রেম বৈষয়িক তত্ত্ব। আর প্রকট লীলায় তাঁর যে প্রেমবর্ষতা তাহাও প্রকাশিত হয়েছে। ভক্তবর্ষতা গুণে, প্রেমবর্ষতা গুণে তিনি বিভু সর্বব্যাপক তত্ত্ব হয়েও বাহ্যিক বন্ধন পর্যন্ত স্বীকার করেছেন। ইহাও যোগমায়ার শক্তি। সেই সঙ্গে সঙ্গে রাসাদি লীলায় যে অনন্ত স্বরূপে প্রকটন, ইহাও যোগমায়ার সেই অচিন্ত শক্তির পরিচয়। তাহলে যোগমায়ার সেই বিশেষ শক্তি জগতের জীবের গোচরীভূত করবার নিমিত্ত যোগমায়ার দ্বারা বিশুদ্ধ সত্য ইত্যাদির দ্বারা যোগমায়াই শ্রীকৃষ্ণের সেই লীলাকে প্রকট করেছেন এবং সেই লীলার সঙ্গে সঙ্গে মাধুর্যকে প্রকটিত করেছেন। সর্বময় কর্তৃত্ব মাধুর্যের এই ব্রজলীলায় ব্রজরাজ নন্দন স্বরূপেই হচ্ছে সম্যক মুগ্ধতা, যোগমায়ার বশীভূততা। সেই জন্যেই এই স্বরূপের যে মাধুর্য প্রকাশিত হয়েছে তাহা অন্য কোনো স্বরূপে প্রকাশিত হয় নাই। শ্রী ভগবানের অনন্ত স্বরূপের কোন স্বরূপেই প্রকট লীলাতে শ্রীকৃষ্ণ তিনি ব্রজ বৃন্দাবনে লীলা করেছেন, বাল্য পৌগণ্ড কৈশোরের প্রাক্কাল প্রথম অবস্থা পর্যন্ত। সেখান থেকে লৌকিক লীলায় এই স্বরূপেই তিনি যেন মথুরায় গমন করেছেন। তাহলে সে যে সৌন্দর্য মাধুর্য ইত্যাদি তো সঙ্গেই গেছে, কিন্তু ব্রজলীলায় যে মাধুর্যের প্রকাশ মথুরা লীলায় বা দ্বারকা লীলায় সে মাধুর্যের প্রকাশ নাই। সেখানে ঐশ্বর্যকে মাধুর্যের সম্যক রূপে আনুগত্যতা প্রকাশ করার নাই। যোগমায়া শক্তি এই ব্রজলীলাতেই যেটি সম্পন্ন করেছেন। এমন মুগ্ধত্ব, এমন লোকবত লীলা, গোপ বালকবধ, গোপবেশ বেণুকর, যে নিজের সেই রূপমাধুর্য দেখে শ্রীকৃষ্ণ নিজেই চমৎকৃত হয়েছেন। তাই বলছেন, রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতেই মনে উঠে কাম, সৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার নিত্যধাম। স্বস্ব চ বিস্মাপনং শ্লোকের এই অংশের অর্থ করছেন এই ত্রিপদীতে। শ্রীকৃষ্ণ নিজের রূপ দেখে নিজেই বিস্মিত হয়ে যান। এত রূপ আমার, এত সৌন্দর্য, এত মাধুর্য। নিজের রূপ মাধুর্য আস্বাদন করবার জন্য নিজেরই লোভ জন্মে। অপরিকলিত পূর্ব কশ চমৎকারকারী শ্রীকৃষ্ণের এই অপরূপ মাধুর্য। শ্লোকে যে বলেছেন সৌভগর্ধে পরম পদম, তার অর্থেই করছেন সসৌভাগ্য যার নাম। সৌন্দর্য মাধুর্যাদি গুণসমূহের নামই হচ্ছে সসৌভাগ্য।
আর এই গুণসমূহের মূল আশ্রয় হচ্ছে শ্রীকৃষ্ণ রূপ। যে সমস্ত সদ্গুণ থাকলে জীবের ভাগ্যের উদয় হয়, জীব আপনাকে ভাগ্যবান বলে অনুভব করে, মনে করে, সেই সমস্ত গুণের মূল আধারই হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন মূল আধার, মূল আশ্রয়। সেখান থেকে তাঁর লীলা পরিকর জানারা তাঁদের মধ্যে তাহা সেই সমস্ত গুণাবলী সংক্রামিত, সঞ্চারিত হয়ে প্রকাশিত হয়। ইহা প্রকট করার উদ্দেশ্যটা কি? লোকগণকে দেখাবার, জানাবার উদ্দেশ্যটা কি? জীব যদি সর্বতভাবে সেই স্বরূপের, সেই শ্রীকৃষ্ণের সমর্পিতাত্মা হয়ে সমর্পণ করে তাঁর ভক্ত হয়ে যান, অর্থাৎ স্বরূপানুবন্ধী যে সেবা, সেই সেবা লাভ করতে পারেন, সর্বতভাবে শরণাগত অর্থাৎ নিজেকে সমর্পণ করে দিলে তাদাত্মতার জন্যে সেই সমস্ত সদ্গুণাবলীর কিছু অংশ তাদৃশ ভক্ত জীবে সঞ্চারিত হয়ে যায় এবং সেই সমস্ত গুণাবলী তার আভাস পেয়ে জীব নিজেকে সৌভাগ্যবান বলে মনে করতে পারে। শ্রী ভগবানের সমস্ত সদ্গুণাবলী, সেই সদ্গুণাবলী প্রাপ্ত হলেই জীব সৌভাগ্যবান হয়। অথবা সৌভাগ্য বলতে আরো একটা বুঝায়, সাধারণত কোনো পত্নীকে সৌভাগ্যবতী বলা যায় কখন? যদি পতি কর্তৃক পত্নী অত্যাধিক আদর প্রাপ্ত হন, পতির প্রিয়তা লাভ করতে পারেন, তাহলে সেই পত্নী হচ্ছেন সৌভাগ্যবতী। পতির যে প্রিয়তা, পত্নীর প্রতি যে তাহার প্রেম প্রীতি বা যে আকর্ষণ, তাহা পত্নীর সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধি, অনুরাগ ইত্যাদির দ্বারাই প্রাপ্ত হন পত্নী। তাহলে পত্নীর সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধি, অনুরাগ প্রভৃতি হচ্ছে পতির আদরের বা পতির প্রীতি লাভের হেতু। সুতরাং পত্নীর সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধি বা পত্নীর যে আনুগত্য, যে অনুরাগ, তার যে পাতিব্রত্য, এই গুণগুলোকেই তার সৌভাগ্য বলা যায়। তো এই সৌভাগ্যরূপ গুণসমূহের মূল আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই বলছেন সৌন্দর্যাদি গুণগ্রাম, যার নাম হচ্ছে সৌভাগ্য, এই রূপ হচ্ছে তার নিত্যধাম, অর্থাৎ নিত্য আশ্রয়। শ্রীকৃষ্ণের এই যে সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধি, অনুরাগ, ইহা হচ্ছে শ্রীকৃষ্ণের মূল আশ্রয় স্বরূপ, অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন তার মূল আশ্রয়, আধার। ভূষণের ভূষণে অঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ, তার উপর ভূধনু নর্তন, তেরছ নেত্রান্ত বান, তার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীগণের মন। ভূষণের ভূষণ অঙ্গ, শ্লোকে যে আছে ভূষণ ভূষণাঙ্গম, সেই পদের অর্থ এই ত্রিপদিতে করছেন। শ্রীকৃষ্ণের যে শ্রী অঙ্গ,
সাধারণত অঙ্গ অর্থাৎ শরীরকে, শরীরের সৌন্দর্য বৃদ্ধির নিমিত্তই অলঙ্কার আদি ইত্যাদি ধারণ করা হয়, ভূষণ আদি ধারণ করা হয়। ইহা হচ্ছে স্বাভাবিক নিয়ম। অর্থাৎ ভূষণাদির দ্বারা অঙ্গের সৌন্দর্য বৃদ্ধি প্রাপ্ত হয়, অলঙ্কার আদির দ্বারা অঙ্গের অর্থাৎ শরীরের সৌন্দর্য আদি তাহা বর্ধিত হয়। কিন্তু শ্রীকৃষ্ণের ক্ষেত্রে তাহা বিপরীত। দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্যই লোকে অলঙ্কার ধারণ করে, কিন্তু শ্রীকৃষ্ণের অঙ্গ হচ্ছে ভূষণের ভূষণ স্বরূপ। শ্রীকৃষ্ণ যে কেউর কুণ্ডল নূপুরাদি যে সমস্ত অলঙ্কার ধারণ করেন, তার দ্বারা শ্রীকৃষ্ণের দেহের সৌন্দর্য বৃদ্ধি প্রাপ্ত হয় না, বিপরীত। দেহের সৌন্দর্যের দ্বারা সেই সমস্ত অলঙ্কার আদি শোভা বৃদ্ধি পায়, সৌন্দর্য বৃদ্ধি পায়। এতই হচ্ছে শ্রীকৃষ্ণ রূপের সৌন্দর্য। অর্থাৎ এখানে সম্পূর্ণ বিপরীত। অঙ্গের শোভাবৃদ্ধির নিমিত্তই অলঙ্কার ধারণ, আর এখানে অলঙ্কারের শোভাবৃদ্ধি করে শ্রীকৃষ্ণের অঙ্গ। অর্থাৎ অলঙ্কার যদি শ্রীকৃষ্ণের অঙ্গে ধৃত হয়, তাহলে অলঙ্কারের স্বাভাবিক সৌন্দর্য আরো বর্ধিত হয়ে যায় শ্রীকৃষ্ণের সৌন্দর্যের প্রভাবে। তা ভূষণের ভূষণ হচ্ছে শ্রীঅঙ্গ। ভূষণের অর্থাৎ অলঙ্কারেরও অলঙ্কার স্বরূপ সৌন্দর্য বৃদ্ধিকারক হইতেছে তানার শ্রীঅঙ্গ। আর বলছেন তাহে ললিত ত্রিভঙ্গ, যাহাতে অঙ্গ সকলের বিন্যাস ভঙ্গি, সৌকুমার্য, ভ্রুবিক্ষেপের মনোহারিত্ব ইত্যাদি প্রকাশিত হয়, যাহাকে বলা হয় ললিত। ত্রিভঙ্গ হচ্ছে দাঁড়াবার একটা ভঙ্গি, তিন স্থানে বক্রতা প্রকাশিত করে, অর্থাৎ কোটি, গ্রীবা এবং চরণ, এই তিন অঙ্গকে ঈষৎ বক্র করে যদি দণ্ডায়মান হওয়া যায়, তাহলে বলা হয় ত্রিভঙ্গ ভঙ্গিতে দণ্ডায়মান। শ্রীকৃষ্ণ যখন স্বাভাবিক সৌন্দর্য তো শ্রীঅঙ্গের আছেই, কিন্তু যখন এই রূপ কোটি, গ্রীবা ও চরণ এই তিন স্থান ঈষৎ বক্র করে তিনি দণ্ডায়মান হন, অর্থাৎ ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে তিনি দণ্ডায়মান হন, তখন তাহার এই যে স্বাভাবিক রূপ মাধুর্য তাহা আরো মনোমুগ্ধকর হয়, যেন তাহার মাধুর্য আরো বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায়। ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে তিনি যখন দণ্ডায়মান হন, সেই সঙ্গে শ্রীঅঙ্গের আরো একটি বিশেষত্ব, অর্থাৎ ভ্রুধনু নর্তন। ভ্রুযুগলকে মৃদু মধুর ভাবে কম্পিত করা, তাহা হচ্ছে ভ্রুরূপ ধনুর নর্তন নৃত্য। ধনু শব্দে এখানে কামদেবের ধনু অর্থ ব্যবহৃত হয়েছে। কামদেবের যে মূল প্রভাব বিস্তারিত হয় তাহার ধনুকের মাধ্যমে, পুষ্প ধনু, তাহাই তাহার শক্তি। তো শ্রীকৃষ্ণের এই যে মনোহর ভ্রুলতা, তাহাকে কামদেবের ধনুর সঙ্গে উপমা দেওয়া হয়েছে। ধনুকে সদা সর্বদা বাণ সংযোজন হয়, শ্রীকৃষ্ণের কটাক্ষই হচ্ছে এই ভ্রুরূপ ধনুর যোজনা করবার বাণ সদৃশ। ধনুকধারী ধনুতে বাণ সংলগ্ন করে নিজের শিকারের প্রতি লক্ষ্য রেখে যখন খুব জোরে নিক্ষেপ করবার জন্য উদ্দেশ্যে
জ্যা সংলগ্ন বাণটি মূল উদ্দেশ্যকে বারবার আকর্ষণ করেন। অর্থাৎ ধনুকে বাণ সংযোজন করে বাণটি চালিত করবার জন্য যখন বারবার আকর্ষণ করেন, তখন কি হয়? ধনুকটি কম্পিত হয়, অর্থাৎ যেরকম স্বাভাবিক অবস্থা থেকে বক্র হয়ে যায়। এই কম্পনকেই বলা হয় ধনুর নর্তন। তা শ্রীকৃষ্ণ গোপীদেবের চিত্তরূপ শিকারকে লক্ষ্য করে তার কটাক্ষরূপ বাণকে ভ্রুরূপ ধনুতে সংযোজন করে ধনুকে ঈষৎ আন্দোলিত করিতেছেন। তাই বলছেন ভ্রুধনু নর্তন। নর্তন শব্দের ধ্বনি হচ্ছে এই যে আনন্দ না হলে কেউ তো নৃত্য করে না, আনন্দ হলেই সে কিন্তু স্বাভাবিকভাবে তার নৃত্য এসে যায়। অর্থাৎ শ্রীঅঙ্গের বিভিন্ন প্রকারের যে অবস্থান ভঙ্গি পরিবর্তিত হতে থাকে, তাহাই নৃত্যরূপে পরিণত হয়ে যায়। এটি হৃদয়ের আনন্দের স্বতঃস্ফূর্ত প্রকাশ। তা আনন্দ না হলে কেউ নৃত্য করে না। লক্ষ্যবস্তুকে সে নিশ্চয়ই বিদ্ধ করতে পারবে, এই দৃঢ় বিশ্বাসজনিত যে আনন্দ, সেই আনন্দই হচ্ছে এই ভ্রুধনু নর্তন। অর্থাৎ শ্রীকৃষ্ণের ভ্রুরূপ ধনু যে ঈষৎ আন্দোলিত হয়, তাহার উদ্দেশ্য হচ্ছে এই রূপ মাধুর্যে সেই ব্রজ সুন্দরীগণ তাহারা আকর্ষিত হয়ে যাবেন। 13 নেত্রান্ত বাণ, আর নয়নের যে কটাক্ষ, তাহাই হচ্ছে বাণ স্বরূপ নেত্রান্ত বাণ। নেত্রের অন্ত অর্থাৎ চক্ষুর কোণা, তার দৃঢ় সন্ধান, সেই বাণের যে অব্যর্থ নিক্ষেপ, তাহা কাদের বিদ্ধ করে? বলছেন রাধা আদি গোপীজনের মন। অর্থাৎ ব্রজ সুন্দরীগণ, শ্রী রাধা সহ সমস্ত ব্রজ সুন্দরীগণের মনকে বিদ্ধ করে। এই ত্রিপদীর সাধারণ অর্থ হচ্ছে এই: একে তো শ্রীকৃষ্ণ রূপের সৌন্দর্য এত অধিক যে কোনো অলঙ্কারই আর তাহার শোভাকে বৃদ্ধি করবার মতন নয়, বৃদ্ধি করতে পারে না। বরং তার অঙ্গের শোভায় অলঙ্কারেরই শোভা বৃদ্ধি হয়। তিনি যদি অলঙ্কার অঙ্গে ধারণ করেন, তাহলে স্বাভাবিক অবস্থায় অলঙ্কারের যা সৌন্দর্য, তার থেকে সৌন্দর্য আরো বর্ধিত হয়। একে তো তাঁর শ্রীঅঙ্গ, অর্থাৎ তাঁর শ্রীঅঙ্গ রূপের এমনই সৌন্দর্য, এমনই মাধুর্য, তার উপর তিনি আবার অতি মধুর, অতি মনোহর ভঙ্গিতে, অর্থাৎ ত্রিভঙ্গ ঠামে তিনি দাঁড়িয়ে আছেন। শুধু যে ত্রিভঙ্গ ভঙ্গিমে ঠামে তিনি দাঁড়িয়ে আছেন তাও নয়, তার উপরেও আবার মনোহর ভ্রুযুগলকে ঈষৎ আন্দোলিত করিতেছেন, যেন ভ্রুযুগল নৃত্য করিতেছে। তার এই অপরূপ রূপের এই অপরূপ ভঙ্গিতে এবং অপরূপ ভ্রু বিলাসে, ভ্রু নর্তনে যে অপরূপ মাধুর্য প্রকাশিত হচ্ছে, যে মধুরমে স্ফুরিত হইতেছে, তা দর্শন করে শ্রী রাধিকাদি কৃষ্ণগত প্রাণা যে গোপীগণ, তারা শত চেষ্টা সত্ত্বেও তাদের মনকে আর নিজেদের বশে রাখতে পারছেন না। মন উদাও হয়ে শ্রীকৃষ্ণের রূপ সমুদ্রে ঝাঁপ দিয়ে তাহাতেই নিমগ্ন হয়ে থাকে। ইহাও যোগমায়ার একটি শক্তির একটি পরিচয়, একটি দৃষ্টান্ত। কোটি ব্রহ্মাণ্ড পরবম তাহা যে স্বরূপগণ, তা সবার বলে হরে মন। পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ। কোটি ব্রহ্মাণ্ড পরব্রহ্ম, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম,
এই ত্রিপদীতে বিস্মাপনং শস্য চ এই অংশের চ শব্দের অর্থ করছেন। চ শব্দের সার্থকতা এই যে শ্রীকৃষ্ণের রূপমাধুর্যে শ্রীকৃষ্ণ নিজে পর্যন্ত বিস্মিত হন। এটা হচ্ছে শস্য শব্দের অর্থ। আর শস্য চ এই চ শব্দের অর্থ হচ্ছে অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামের যে সমস্ত অবতারগণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মৎস্যাদি অবতারগণ, পরম ব্রহ্মের নারায়ণ আদি স্বরূপগণ, এমনকি বৈকুণ্ঠের লক্ষ্মীগণ পর্যন্ত যদ বাঞ্ছয়া শ্রীরণা চরত্তপ ইত্যাদি শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, সকলেই এই রূপের দ্বারা আকৃষ্ট হন। তাই বলছেন কোটি ব্রহ্মাণ্ড পরম ব্রহ্ম, অনন্ত কোটি প্রাকৃত ব্রহ্মাণ্ড এবং পরম ব্রহ্ম অর্থাৎ বৈকুণ্ঠ ধাম। ওই ব্রহ্মাণ্ডে এবং পরম ব্রহ্মে মানে বৈকুণ্ঠ ধামে যে সমস্ত ভগবৎ স্বরূপগণ বিরাজিত, ব্রহ্মাণ্ডে মৎস্যকুর্মাদি অবতারগণ, পরম ব্রহ্মে নারায়ণ আদি অন্যান্য সেসব ভগবৎ স্বরূপগণ, বলছেন বলে হরে তা সবার মন, বলপূর্বক তাহাদের মনকে হরণ করেন, আকর্ষণ করে বশীভূত করে ফেলেন। সবশে রাখার জন্যে, নিজের আয়ত্তাধীন রাখার জন্য শত চেষ্টা করলেও নারায়ণ আদি নিজ মনকে নিজ বশে রাখতে পারেন না। তাদের মন শ্রীকৃষ্ণ রূপেই আকৃষ্ট হয়ে যায়। এমনই হচ্ছে শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য। তারপর বলছেন পতিব্রতা শিরোমণি। পতিব্রত যে রমণী তিনি হচ্ছেন পতিব্রতা। ব্রত যেমন সর্বাবস্থায় সর্বতভাবে অবশ্য পালনীয়, ব্রত তাহা কখনো কোনোভাবে যেন ভঙ্গ না হয়। যে নিয়ম বা যে অবস্থা সদা সর্বদাই রক্ষিত হয়, রক্ষার জন্য সর্বতভাবে চেষ্টিত হয়, তাহা ব্রত। একনিষ্ঠভাবে প্রতিসেবাও তদ্রূপ, যাহার সর্বাবস্থায় সর্বতভাবে কর্তব্য। এক মুহূর্তের জন্য যিনি এই প্রতিসেবা ব্রত থেকে চ্যুত হন না, দৈব দুর্বিপাকের সেবাব্রত থেকে মুহূর্তের জন্য চ্যুতি কল্পনা করা ও ব্রতভঙ্গ পাপের তুল্য, যার চিত্তকে শত বৃশ্চিক দংশনবৎ যাতনাগ্রস্ত করে ফেলে। এতাদৃশ ব্রত পরায়ণা, প্রতি সেবারূপ ব্রত পরায়ণা তিনি হচ্ছেন পতিব্রতা। তো জগতে যত রমণী আছেন, অর্থাৎ পতিব্রতা রমণী আছেন, সেই পতিব্রতা রমণীগণের শিরোমণি যিনি, অর্থাৎ পতিব্রতা গণ যার পাতিব্রত্য গুণে মুগ্ধ হয়ে তাকে নিজেদের গৌরব আদর্শের বস্তুরূপে মস্তকে ধারণ করে রাখেন, তাহার সেই গুণকে নিজে অবলম্বন করে তিনি পতিব্রতা হওয়ার বাসনা করেন, তিনি হচ্ছেন পতিব্রতা শিরোমণি। এই প্রাকৃত জগতের কেউ পতিব্রতা সকলেই, কিন্তু পতিব্রতা শিরোমণি নন। পতিব্রতাগণের আদর্শ হচ্ছেন বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, তাঁরা হচ্ছেন এইরূপ পতিব্রতা শিরোমণি। তাঁরা স্বীয়পতি শ্রী নারায়ণের বক্ষবিলাসিনী, নিয়ত তাহার চরণ সেবায় রত, অন্য কোনো বিষয়েই তাহাদের চিত্তকে কখনো
ক্ষণকালের জন্যও বিন্দুমাত্র আকর্ষিত করতে পারে না। ইহা ধ্রুব সত্য, যেহেতু ইহা শ্রুতিতে উক্ত আছে। কিন্তু এমন যে লক্ষ্মীগণ যাহারা কোনো কিছুতেই আকর্ষিত হন না, স্বীয় প্রতিভিন্ন, তাহারাও শ্রীকৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে তাহার মাধুর্য আস্বাদনের জন্য ব্যাকুল হয়ে যান। এমনই হচ্ছে শ্রীকৃষ্ণের মাধুর্য। ইহাও যোগমায়ার শক্তির একটি দিক। তাহারা যে পতিব্রতা শিরোমণি, তাহা হচ্ছে বেদবাণী, অর্থাৎ শ্রুতির উক্তি। সুতরাং তাহা অভ্রান্ত, সর্বতভাবে বিশ্বাসযোগ্য, সর্বতভাবে সত্য। সেই পতিব্রতা শিরোমণিগণের মনকেও শ্রীকৃষ্ণ রূপমাধুর্য আকর্ষিত করে। এতাদৃশ তার মাধুর্যের আকর্ষণ, ইহাও যোগমায়ার শক্তি একটি দিক, একটি প্রকার। চরি গোপী মনোরথে মনমথের মনমথে, নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চ সরদর্প স্বয়ং নব কন্দর্প, রাস করে লইয়া গোপীগণ। গোপীগণের যে প্রেমের নির্মলতা, শুদ্ধতা, কাম গন্ধহীন নির্মল প্রেমে বশীভূত হয়ে তাদের সঙ্গে রাসক্রীড়ায় কন্দর্পের মনকে মথিত করেন বলে শ্রীকৃষ্ণের নাম হইতেছে মদন মোহন। মদনকে মোহিত করেন। বলছেন চরি গোপী মনোরথে, মনমথের মনমথে। গোপীদিগের মনোরূপ রথে আরোহণ করে, রথের যেদিকে গতি হয় রথের আরোহীকেও সেই দিকেই যেতে হয়। রথের গতির বিপরীত দিকে যাওয়ার তার কোনো শক্তি থাকে না, কেন সে রথারূঢ় রথে অবস্থান করিতেছে। কাজেই তার গতি সদা সর্বদাই রথের গতির অধীন। এ বিষয়ে তার নিজের কোনো স্বতন্ত্রতা থাকতে পারে না, রথের অধীন হয়ে তাকে থাকতে হয়। তা শ্রীকৃষ্ণ গোপীদিগের মনোরূপ রথে আরোহণ করেছেন। গোপীদিগের মনের যেদিকে গতি হবে তাকেও সেই দিকেই যেতে হবে। স্বতন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ এই রূপে গোপীদিগের বশ্যতা স্বীকার করে নিয়েছেন। রথী সর্বদা রথের বশ্যে থাকেন। তো শ্রীকৃষ্ণ এইরূপ গোপীদিগের বশ্যতা স্বীকার করলেন কেন? সেই গোপীদিগের অকৈতব যে নির্মল প্রেম, সেই নির্মল প্রেমের প্রভাবেই তিনি এই বশ্যতা স্বীকার করেছেন। অর্থাৎ নির্মল প্রেমই তাকে বশীভূত করেছে। তিনি যে প্রেমৈক বশ্য তত্ত্ব, প্রেম তাকে, প্রেমের এমনই প্রভাব যে তাকে বশীভূত করে ফেলেন। তারপর আবার রথ নিজের ইচ্ছায় চলে না, রথকে তো একজন চালনা করেন, যাকে বলা হয় সারথি। রথকে যিনি চালিয়ে নিয়ে যান তিনি হচ্ছেন সারথি। আরোহী যাহাতে গন্তব্যের স্থানে যেতে পারেন সেইভাবেই সারথি রথকে চালিত করেন। সারথি রথীর উদ্দেশ্য সিদ্ধির নিমিত্তই রথকে চালিত করেন। এখানে গোপীরাই তাদের মনোরূপ রথের সারথি। আর রাসলীলা রসই আরোহী শ্রীকৃষ্ণের কাম্য বস্তু, অর্থাৎ গন্তব্য স্থান। সম্যক বাসনা কৃষ্ণের হয় রাসলীলা, রাসলীলা বাসনাতে
রাধিকা শৃঙ্খলা। শ্রীকৃষ্ণের যে বাসনা, আনন্দ আস্বাদনের যে বাসনা, লীলারস আস্বাদনের যে বাসনা, সেই সমস্ত বাসনার পূর্তি হয় রাসলীলাতে। রাসরূপ লীলাতে শ্রীকৃষ্ণের বাসনার সম্যক পূর্তি হয়। অন্যান্য লীলাতে বাসনা পূর্তি হয়, কিন্তু সম্যক রূপে হয় না। আর এই রাসলীলা বাসনা ইহার শৃঙ্খল রক্ষা করেন। অর্থাৎ মালার যেমন সুতো থাকে, ফুলগুলোকে যে গ্রন্থ আকারে অর্থাৎ মালা রূপে যে অবস্থান করিয়ে রাখে, তাহা ওই সূত্র। তা শ্রীকৃষ্ণের এই রাসলীলা রূপ বাসনাতে শ্রীমতী রাধারানী হইতেছেন সেই সূত্র স্বরূপ শৃঙ্খলা। আরোহী রথে আরোহণ করে শুধুমাত্র গন্তব্যস্থানটি সম্বন্ধে বলে দেন, সেই গন্তব্যস্থানে নিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্বটি হইতেছে সারথীর। এবার সারথী কোন পথ দিয়ে সেই গন্তব্যস্থানে নিয়ে যাবেন, সেটি সারথীর নিজস্ব ইচ্ছা, স্বতন্ত্র ইচ্ছা। সারথী অনেক সময় নিজের ইচ্ছা মতো অনুকূল পথে রথকে নিয়ে যায়, যে পথ দিয়ে গন্তব্যস্থানে অবশ্যই পৌঁছাতে পারবেন। বাধা বিঘ্ন দ্বারা গন্তব্যস্থানে পৌঁছানোটা যাহাতে বাধা প্রাপ্ত না হয়, ইহা সারথীর দায়িত্ব। তাই সারথী রূপা গোপীগণ রাসলীলার অনুকূল ও লীলারসের পরিপোষক বিবিধ বৈচিত্র্যময় অনুষ্ঠানের দ্বারা শ্রীকৃষ্ণের এই যে বাসনা, রাসলীলা রস আস্বাদনের এই বাসনার পূর্তি করিতেছেন। রাসবিহারী শ্রীকৃষ্ণ যেন রসের স্রোতে গা ঢেলে দিয়েছেন। গোপীদিগের প্রেমের তরঙ্গে তরঙ্গে তিনি ভাসমান, ভেসে ভেসে চলেছেন। চলতে চলতে রাসেশ্বরী শ্রীমতী রাধিকার প্রেম ও সমুদ্রে গিয়ে ডুবে গেছেন। ইহাই হচ্ছে চরিগোপীর মনোরথে। রাধা প্রেম এবং শ্রীকৃষ্ণ মাধুর্য, এই দুইটি হচ্ছে অপূর্ব বস্তু। রাধার প্রেমই শ্রীকৃষ্ণ মাধুর্যকে সম্যক প্রকাশিত এবং আস্বাদিত করে। শ্রীকৃষ্ণ মাধুর্যও যেমন অসমর্থ, যাহা বৃদ্ধি পাওয়ার নয়, রাধা প্রেমও তেমনি অসমর্থ। সকলের সমস্ত প্রেমের শিরোমণি, যে প্রেমের দ্বারাই মাধুর্য আস্বাদিত হয়। এমনি এমনি তো মাধুর্য আস্বাদন হবে না। মাধুর্য আস্বাদনের একমাত্র উপায় হচ্ছে প্রেম। প্রেমই মাধুর্যকে আস্বাদন করায়। আর সেই প্রেম সর্বোৎকর্ষে সম্যক রূপে শ্রীমতী রাধারানীতেই অবস্থিত। মাধুর্য সিন্ধুর দর্শনে প্রেম ও সিন্ধু উথলিয়ে ওঠে। আবার প্রেম সিন্ধুর দর্শনে, সেই উচ্ছলিত প্রেম সিন্ধুর দর্শনে মাধুর্য সিন্ধু উচ্ছলিত হয়ে ওঠে। যদ্যপি নির্মল রাধার সৎপ্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বারে অনুক্ষণ। আমার মাধুর্যের নাহি বাড়িতে অবকাশে, এ দর্পণের আগে নব নবরূপে ভাসে। মন মাধুর্য রাধা প্রেম দোহে হর করি, ক্ষণে ক্ষণে বারে দোহে কেহ নাহি হারি। এই কৃষ্ণ মাধুর্য এবং রাধা প্রেম, এ সম্বন্ধে গোস্বামীপাদ আরো যাহা কিছু আস্বাদন দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে। আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।